যে খবরের দিকে নজর রাখবো, কয়লা পাচার মামলার তদন্তে এবার পুলিশের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা। তার দুর্গাপুরের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। টাকা পাচারে যোগ এবং প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কয়লা পাচার মামলার তদন্তে ফের ইডি অভিযান। 9টি জায়গায় তল্লাশি চলছে। 3 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্গাপুর, জামুরিয়া এবং পাণ্ডবেশ্বর। ইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন এবং সেই সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ 9টি জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 9 জনকে চিহ্নিত করে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। আর এই মুহূর্তে 3 জন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশ সিনহা এবং সেই সঙ্গে রয়েছেন কৌশিক গাঁতাই জামুরিয়া থেকে, এবং মনোরঞ্জন মণ্ডলের বাড়ির সামনে থেকে রয়েছেন মনোজ বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, এই 9টি জায়গায় যে তল্লাশি চলছে, 9 জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, কি কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে দিই যে নতুন খবর বা যে রিসেন্ট আপডেট আমরা ইডি সূত্রের মারফত পাওয়া যাচ্ছে যে ক্যাশ টাকা পাওয়া গেছে। গত 5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে কয়েক লক্ষ ক্যাশ টাকা, বিপুল অঙ্কের টাকা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেই টাকার মানে কতটা পাওয়া গেছে সেটা কিন্তু কাউন্টিংয়ের পর বোঝা যাবে। দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, দিল্লি একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। যে রিসেন্ট আপডেট আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি, মনোরঞ্জন মণ্ডল একজন পুলিশ অফিসার, তিনি বুদবুদ থানার এখন অফিসার ইনচার্জ, এবং তার বাড়িতে তল্লাশি অভিযান। কারণ যেটা ইডি সূত্রের মারফত আমরা জানতে পারছি যে এর আগে যখন তল্লাশি অভিযান চলেছিল সেই সময় কিন্তু একাধিক কয়লা মাফিয়াদের বাড়ি থেকে এবং তাদের সিন্ডিকেটের সদস্যদের বাড়ি থেকে ডিজিটাল এভিডেন্স, মোবাইল ফোন পাওয়া গেছিলো। সেই মোবাইল ফোন খতিয়ে দেখার পর বেশ কিছু চ্যাট হিস্ট্রি, হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি পাওয়া যায় এবং সেখানেই কিন্তু নাম পাওয়া যায় এই মনোরঞ্জন মণ্ডল, যে কিভাবে টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে কয়লা চালানোর জন্য, অর্থাৎ কয়লা পাচার করার জন্য যে সিন্ডিকেটের কাছে টাকা পৌঁছে যেত, তার মাধ্যমে পৌঁছে যেত কিনা ইতিমধ্যেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং শুধুমাত্র কি মনোরঞ্জন মণ্ডল, নাকি আরও অনেকেই রয়েছে, তার হাত ধরে কি প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত? একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য কিন্তু একদিকে যেমন মনোরঞ্জন মণ্ডল, অন্যদিকে যাদের যাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে টাকা, অর্থাৎ এক্সটর্শন মানি, প্রোটেকশন মানি, সিন্ডিকেটের টাকা, এই যারা যারা টাকা নিয়েছে এই কোটি কোটি টাকা, তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেছে নিডি গোয়েন্দারা এবং 9 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বাড়িতে এবং অফিসে সকাল থেকেই কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি দিল্লির পুরানি দিল্লি এলাকায় দুটো হাওয়ালা অপারেটরদের ঠিকানায় পৌঁছে গেছেন ইডি গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, হাওয়ালার মাধ্যমে কিন্তু কয়লা পাচারের টাকা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। কলকাতায় একাধিক হাওয়ালা অপারেটরদের চিহ্নিত করা হয়েছে, তাদের সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সব মিলে কিন্তু ফের অ্যাকশনে ইডি আধিকারিকরা। সকাল থেকেই কিন্তু ইডি আধিকারিকরা কয়লা পাচারের মামলা, যে কলকাতার মামলা, সেই মামলায় কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই বিপুল অঙ্কের টাকা, নগদ টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে আসবো। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা 2-3 দিন আগেই বুদবুদ থানার ওসির দায়িত্ব পেয়েছেন এই মনোরঞ্জন মণ্ডল। 2024-এর নভেম্বরে সাসপেন্ড হন বারাবণী থানার তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডল। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। তল্লাশি অভিযান তার বাড়িতে চলছে। কি আপডেট জানবো? সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, দেখো, তোমাকে দেখাবো যেমন চিত্রটা তোমাকে আগেও দেখাচ্ছিলাম। এই যে মনোরঞ্জন মণ্ডলের বাড়ি, দুর্গাপুরের সিটি সেন্টারের অভিজাত এলাকা, 16 নম্বর স্ট্রিট, বেঙ্গল অম্বুজা এবং 16 নম্বর স্ট্রিটের এই বাড়িতে সকাল 6টার আগে পৌঁছে যায় ইডির আধিকারিকরা। এবং যেমন চিত্রটা কিছুক্ষণ আগেও দেখছিলে, সেই সকাল থেকে সেই একই চিত্র। গোটা বাড়ির চারপাশ কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যেমন তোমাকে দেখাচ্ছিলাম এর আগেও, যে বাড়ির চার কোনায় চারদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবং বাড়িতে ঢোকার যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সও কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
রয়েছে, বাড়ির যে গলি, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন কথা বলার জন্য। তাদেরকে ভেতরে অ্যালাউ করা হয়, ইডি আধিকারিকরা তাদের সাথে কথা বলেন, তারা 10-15 মিনিট ছিলেন, তারপর তারাও এখান থেকে চলে যায়। দুর্গাপুর থানার যে পুলিশ আধিকারিকরা এসেছিলেন তারাও কথাবার্তা বলার পর চলে যায়। আমি একবার দেখানোর চেষ্টা করব, এই যে গাড়ি, এই গাড়ি হচ্ছে মনোরঞ্জন মণ্ডলের গাড়ি, পুলিশ লেখা যে গাড়ি রয়েছে, এই গাড়ি তার বাড়ির সামনেই রাখা রয়েছে, তার এই পুলিশ লেখা গাড়ি। এবং এই যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিতে ইডির আধিকারিকরা, দুটি গাড়িতে ইডির আধিকারিকরা আসেন, বেশ কয়েকজন ইডির আধিকারিক রয়েছেন এবং প্রায় অন্ততপক্ষে 10 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, যারা সকাল 6টা থেকে টানা তল্লাশি চালাচ্ছে। বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই বাড়ির ভেতরে এই যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু রয়েছেন মনোরঞ্জন মণ্ডল, বাড়িতে সিসিটিভি লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই বাড়িতেই কিন্তু তল্লাশি চলছে। পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম আগে যে দুর্গাপুরের সেফকো টাউনশিপ, সেখানে প্রবীর দত্ত এক ব্যবসায়ী, দুর্গাপুরের কাঁকসায় সেখানে একটি বালি ব্যবসায়ীদের একটি অফিস, সেই অফিসে, এবং পাণ্ডবেশ্বর সেখানে কয়লা যারা ব্যবসা করে, কয়লা পাচারকারী, তাদের একটা অফিস রয়েছে, সেইখানে তাদের বাড়িতে, এরকম আসানসোল দুর্গাপুর এলাকায় বেশ কয়েক জায়গায় প্রায় 7 থেকে 8 জায়গায় তল্লাশি অভিযান চলছে। দুর্গাপুরের পাশাপাশি আসানসোলেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। সব মিলিয়ে কিন্তু তল্লাশি অভিযান সকাল 6টা থেকে চলছে এবং মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। 2024 সালের 21শে নভেম্বর নবান্নে পুলিশের একাংশের ভূমিকায় প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা বরদাস্ত করব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পর সাসপেন্ড করা হয়েছিল বারাবণী থানার তৎকালীন অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো। কাকুলিয়া কাণ্ডের পর রাতের কলকাতা পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার। উত্তর থেকে দক্ষিণ পরিদর্শনে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। যাদবপুর থেকে গড়িয়াহাট, রাসবিহারী, হাজরা হয়ে খিদিরপুর মোড়, ধর্মতলা, শ্যামবাজার, পাঁচমাথার মোড় থেকে হাটকো মোড় চলল পরিদর্শন। কথা বললেন একাধিক পুলিশ থেকে ট্রাফিক সার্জেন্টদের সঙ্গে। থাকে আরও বাড়ে এবং মানুষের একটা রাস্তায় পুলিশ দেখলে, ইউনিফর্ম দেখলে মানুষের মনে একটা আস্থা আসে। সেই আস্থাটা যাতে আরও একটু মজবুত করা যায় সেই চেষ্টা করছি। পিক আওয়ার্সে যখন মানুষ বাড়ি ফেরেন বা বাড়ি অফিসে আসেন, সেই সময় কলকাতা পুলিশকে আরও বেশি করে রাস্তায় দেখা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।